তারা যদি আকাশ থেকে চলে যায় তাহলে কিন্তু কীর্তন শেষ, তাই না? চাঁদ তারা চলে গেলে, প্রভাত হয়ে গেলে কিন্তু কীর্তনটা শেষ হয়ে যাবে। তাই আজকে আমরা চাঁদ তারাকেও বলবো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে এই আসরে আজ সারা রাতে জাগবো। হরিবল হরিবল। রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে এই আসরে আনন্দেতে সবাই নাচবো। আমি তো গ্রামের বউ, বউ না মেয়েই বেশি, নেচে নেচেই বেড়াই। তাই যাই হোক, তা আমার এখানে অনেক ননদরাও রয়েছে, তা ননদরা যদি এক পাশে বসতেন খুব ভালো হতো। আমার সকল ননদরা ওই যে হ্যাঁ, তা একটু দাঁড়ালে খুব ভালো হয়। আমি তো একাই জাগবো না, আমার সাথে জাগবার জন্য ওরাও দাঁড়িয়েছে। আচ্ছা, আমার পিসি শাশুড়িরাও উঠতে পারে। হ্যাঁ, আমার পিসি মারা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। একটু সবাই মিলে উঠে দাঁড়িয়ে, সবাই সবাই ওট ওট ওট, আমি তো ওট, লজ্জা লাগছে? ওট ওট সবাই মিলে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ নামে এই আসরে আজ সারা রাতে জাগবো। হরিবল হরিবল। রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে এই আসরে সবাই মিলে দু হাত তুলে সবার একসঙ্গে অনেক আনন্দ, এখনো অনেক আনন্দ বাকি আছে। তাই আজকে খোল করতাল বাজছি, গৌরহরি আমার নৃত্য করছে। আজ রাসমণ্ডলীতে গৌরহরি নৃত্য করছে। ও মায়েরা বাবারা, আপনারা হয়তো একটা জিনিস জানেন না, বলছি এই রাসের আসরে রাস শুনতে এলে মায়েদেরকে বিশেষ করে কিছু জিনিস আনার দরকার। হ্যাঁ, বেশ কিছু হাতে করে জিনিস আনতে হয়। আপনারা কি জানেন? না জানেন না? কি জানিস বলতো, কি আনতে হয়? ওই যে পান সুপারি, নিমকি, এগুলো আনতে হয়। না না না, বলছে রাসলীলা শুনতে গেলে মায়েদের হাতে বিশেষ কিছু প্রয়োজন, সেটা হচ্ছে হাতে ফুল। এই যে রাধা কৃষ্ণ বা গৌর নিতাই পঞ্চতত্ত্ব যখন নৃত্য করবে আপনাদের ফুল ছড়াতে হবে। আর আচ্ছা হ্যাঁ, সামনে আনো, হ্যাঁ অল্প করে দেবেন। তাহলে হাতে লাগবে ফুল আর লাগবে শঙ্খ, শঙ্খ বাজাতে হবে। আর একটা জিনিস মায়েদের কাছেই আছে, সেটা হচ্ছে উলুধ্বনি। আর এই গ্রামের উলুধ্বনিতে আমার শাশুড়ি ফার্স্ট। যতবার উলুধ্বনি কম্পিটিশন হয় সে কিন্তু একটা করে মগ নিয়ে আসে। রাধে রাধে। তা উলুধ্বনির আপনাদেরকে দেওয়া লাগবে না, আমার শাশুড়ি দিলেই যথেষ্ট। রাধে রাধে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু রাসলীলায় নৃত্য করছে কেমন ঘরে? ধীরে ধীরে নাচে গৌরাঙ্গ, কোটি দলাইয়া নাচে। দেখো দেখো, নাচে আমার গোরা নাচে, ধীরে ধীরে নাচে গোরা, কোটি দোলাইয়া নাচে, নাচে আমার গোরা নাচে। উলুধ্বনি রে নাচে গোরা, কোটি দোলাইয়া নাচে, নাচে আমার গোরা নাচে। ধীরে ধীরে নাচে গোরা, কোটি দোলাইয়া নাচে, নাচে আমার গোরা নাচে। ওটার চরণেতে নুপুর বাজে, ঝুনো ঝুনো দিয়া নাচে, নাচে আমার গোরা নাচে। চরণেতে নুপুর বাজে, রনু ঝুনো দিয়া নাচে, নাচে আমার গোরা নাচে। মুখে কৃষ্ণ 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 বলে নাচে, জয়া দিয়া নাচে, নাচে আমার গোরা নাচে। মুখে কৃষ্ণ 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 বলে, জয় জয় দিয়া নাচে, নাচে আমার গোরা নাচে। তা বলছে ধীরে ধীরে নাচে গোরা, কোটি দলাইয়া। কোটি মানে কি? কোটি মানে হাত, কোটি মানে হচ্ছে কোমর। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু হালকা করে কোমরটাকে হিলিয়ে হিলিয়ে নৃত্য করছে, দুলিয়ে দুলিয়ে নৃত্য করছে। আর গৌর হরি নৃত্য দর্শন করে ওঠা বাবা, গৌর হরি নৃত্য দর্শন করে নদিয়াতে আরেকজন নৃত্য শুরু করলো। সে কে? নিত্যানন্দ
নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ রায়। নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। ধ্বনি নিত্যানন্দ নিত্যানন্দ রায়। নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ 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 রায়। রাজমণ্ডলীতে নিত্যানন্দ নৃত্য করছে, তাও মা বলছে নিত্যানন্দ কে গো? এই নিত্যানন্দ কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নিত্যানন্দ? হ্যাঁ বোকা, পড়াশোনাই করেনি কি জানি। তার নিত্যানন্দ কে না, যিনি ছিল ব্রজে দাদা বলরাম, ওই দাদা বলরামই কলিকালে এসেছে দাদা নিতাই হই। তাই আমরা সংসারে যারা বড় দাদা বা বড় দিদি হই, যেমন এই গ্রামের দাদা হচ্ছে আমার বড়দা মিলনদা। কাল থেকে মনে হয় তার ঘুম নাই, কি করে মাটি কাটতে হবে, কি করে মাটিটা শক্ত করতে হবে, ভক্তরা বসবে, তার কিন্তু সারাদিন আজকে ঘুম নেই, জেগে বসে আছে। তাই আমাদের দাদা যেমন মিলনদা বড়দা, ভাসুরের নাম মুখে আনতে নেই, তবে কি করব, কীর্তনিয়া না বললে হবে না। তাই যাই হোক, তাই এই দাদার আমাদের কাজ হচ্ছে, আমাদের বড়দা আমাদের মিলনদার কাজ একটাই, যে আমরা যদি কোনো ভুল কাজ করি বা ভুল পথে যাই, সে কিন্তু এমন একটা পরামর্শ দেয়, আমরা ওই ভুল পথটা ছেড়ে আবার সঠিক পথে চলে আসি। গ্রামের দাদা মনে করুন। আর আমারও দাদা আছে, হ্যাঁ রাজুদা, তাই আছে না ঘুমাই গেছে, আছে দক্ষিণা দেবার ভয়ে মনে হয় ঘুমাই গেছে। যাই হোক, তাই এনাদের দুজনকার কাজ হচ্ছে যে কোনো মানুষ যদি ভুল পথে যায় তাদেরকে সঠিক পথে আনা, তদ্রূপ দাদাদের এইটাই কাজ। তদ্রূপ আজ আমার দাদা নিত্যানন্দ কি করছে, মনে মনে ভাবছে ভাই আমার নাচ করছে, আর গৌরের নৃত্য এমন একটা নৃত্য যে ও যে কখন ভুলিয়ে পড়ে যাবে ওর কোনো হুঁশ থাকবে না। তার দাদা মনে মনে ভাবছে আমি এমন করে আজকে নাচবো যে আমার ভাই যদি বাই চান্স যদি পড়ে যায় আমি সঙ্গে সঙ্গে যাতে তাকে ধরে নিতে পারি। এবার গৌর হরি নৃত্য করছে, দাদা নিতাইও নৃত্য করছে, হাত তুলে নাচছে, হাত তুলে। তা গৌর হরি নৃত্য করছে, দাদা নিতাই কেমন করে নৃত্য করছে একটু দেখুন, ভালো করে দেখুন। আমার নিতাই নাচে কাছে কাছে, ধরে কাছে কাছে কাছে। নিতাই নাচে কাছে কাছে। নাচে কাছে কাছে। নিতাই নাচে কাছে কাছে। ওরা ঢোল পড়বে মাঝে, নিতাই নাচে কাছে কাছে। আমার গোরা ঢোল পড়বে মাঝে, নিতাই নাচে কাছে কাছে। অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে। গোরার অঙ্গ ধুল লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। এ ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। তাহলে দাদা নিতাই কেমন করে নাচছে গৌরকে ঘিরে ঘিরে, যে ভাই যদি পড়ে যায় আমি সঙ্গে সঙ্গে ধরে নেব। তা কে কে নাচলো? গৌর নাচলো, নিত্যানন্দ দাদা নিতাই। এবার নবদ্বীপের মাটিতে আরেকজন নৃত্য শুরু করছি, তিনি কে গো? তা ফুলগুলো হাতে ধরে থাকলে হবে? দুজন নৃত্য হয়ে গেল, এখনো ফুল দিলেন না। আর একটুকু সকাল হলেই তো সব ঝুড়ি নিয়ে বেরিয়ে যাবেন, কোথায় ফুল পাই। হ্যাঁ, একটু যদি 6টার সময় কেউ উঠে তাহলে আর ফুল কপালে নাই। তাই যাই হোক, আজকে দাদা নিত্যানন্দ দৃষ্ট দর্শন করি নবদ্বীপ মাটিতে আরেকজন নৃত্য শুরু করলো, তিনি কে গো? আমার অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। হুঙ্কার দি অদ্বৈত নাচিছে, হুঙ্কার দিয়ে অদ্বৈত নাচিছে। ও মা বসো বসো বসো। এ বাবা, কীর্তন শেষ হয় নাই গো, বসুন বসুন, একজন এখন দিন, তারপর রাশের শেষে সবাই দেবেন। এত গান করি নাই তাও দিয়ে দিচ্ছি। যাই হোক, বলছি হ্যাঁ আমার ঠাকুমাও দিয়েছে। তাই যাই হোক, বলছি কাউকে উঠে আসার দরকার নেই, ওইখান থেকে দিন। তা বলছে অদ্বৈত ঠাকুরকে, আমার ঠাকুর দাদা ছিল মনে হয় এই গ্রামে। আমার দিকে তাকান, অদ্বৈত ঠাকুরকে না, যিনি হচ্ছে বাবা ভোলানাথ, ওই ভোলানাথই অদ্বৈত হয়ে এসেছে। তা ভোলানাথকে কখনো দেখেছেন যে তালে তালে নৃত্য করতে? দেখেছেন কোনোদিন? ভোলানাথের এমন নৃত্য, যদি নৃত্য শুরু করে তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু সব শেষ হয়ে যাবে, তছনছ করে দেবে, তবে নৃত্য থামবে না। তাই ওই অদ্বৈত নৃত্য করছে কেমন করে? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, তো নাচিছে, অদ্বৈত নাচিছে, হুঙ্কার দিয়ে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, হুঙ্কার দিয়ে অদ্বৈত নাচিছে। কৈলাসপতি ভোলানাথে অদ্বৈত নাচিছে, কৈলাসপতি ভোলানাথ অদ্বৈত নাচিছে, শান্তিপুরে সীতানাথ অদ্বৈত নাচিছে।
নাচিছে। শান্তিপুরের সীতানাথ অদ্বৈত নাচছে। হ্যাঁ, এই যে অদ্বৈত নৃত্য করছে মানে হচ্ছে যিনি ভোলানাথ। বাবা বসো। তা ভোলানাথ নৃত্য করছে হু হু হুঙ্কার দিয়ে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নৃত্য করছে অর্থাৎ ভোলানাথ। এবার কিছু তত্ত্ব বলি, আপনারা শুনুন। আজকে যে মধ্যরাত্রিতে আমরা রাসলীলা শুনতে এসেছি, এই রাসলীলা বাবা, এই অদ্বৈত যদি না থাকতো তাহলে এই রাসলীলাটা কিন্তু আমরা পেতাম না। হ্যাঁ, গৌরকেই পেতাম না। অদ্বৈত যদি না থাকতো তাহলে কিন্তু আমরা গৌরকেই পেতাম না। এই অদ্বৈত প্রভু অর্থাৎ বাবা ভোলানাথ, আমার দিকে তাকাবেন, একটু কথাটা শুনুন, রাসের সৃষ্টিটা। দাপর যুগে বাবা ভোলানাথের মনে অনেক বড় ইচ্ছা ছিল যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ শুনেছি গোপীদেরকে নিয়ে নাকি রাসলীলা করে, ওই রাসে নাকি অনেক আনন্দ হয়। একবার আস্তে আস্তে মন দিয়ে আমার দিকে তাকান, একবার যদি ভোলানাথ চিন্তা করছে, একবার যদি এই রাসলীলাটা আমি দেখতে পেতাম, একবার যদি দেখতাম যে কি করে রাসলীলা হয়, গোবিন্দ কি করে গোপীদেরকে নিয়ে নৃত্য করে, এটা যদি একবার দেখতাম বড় ভালো হতো। কিন্তু কি করে দেখব? দেখতে তো পারবো না, কারণ এই রাসলীলার নিয়ম হচ্ছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিল, ওই রাসের নিয়ম যে রাসমণ্ডলীতে কোনো পুরুষ ঢুকতে পারবে না। মানে আপনারা যেমন এখানে পুরুষ হয়েও যখন এই রাসলীলা শুনতে এলেন, তেমনি গোবিন্দ যখন রাসলীলা করেছিল তখনকার দিনে নিয়ম ছিল যে রাসমণ্ডলীতে একমাত্র গোপী ছাড়া কোনো পুরুষ মানুষ আসতে পারবে না। আর যদি কোনো পুরুষ মানুষ রাসমঞ্চে ভুল করে ঢুকে যায় তাহলে ওই রাসের আনন্দ টুকরো টুকরো হয়ে যাবে, রাসে কোনো আনন্দ থাকবে না। তাই বাবা ভোলানাথ চিন্তা করলো যে আমার অনেক দিনের ইচ্ছা যে আমি ওই রাসলীলা দেখব, কিন্তু কি করে দেখব? আমি তো পুরুষ, আস্তে আস্তে আমি তো পুরুষ, আমি তো রাসলীলা দেখতে পারবো না। আর রাসলীলা যে কোন পথ দিয়ে যেতে হয়, রাসের পথটা যে কোন দিকে, ওই পথের সন্ধানও তো আমি জানি না। এখন উপায় কি? এই উপায়ের কথা চিন্তা করতে করতে একদিন রাসের সময় চলে এসেছে। আস্তে আস্তে মন দিয়ে শুনবেন। যেই না রাসের সময় চলে এলো, মা পার্বতী সুন্দর করে সাজগোজ করছে। সুন্দর করে সাজগোজ করছে কেন? কারণ আজকে রাসলীলায় যাবে বলে। আর ভোলানাথ সেটা দেখতে পেয়েছে। ভোলানাথ মনে মনে ভাবছে, কি পার্বতী এই রাতের মধ্যে সাজছে, ভালো শাড়ি পরছে, গহনাগাটি পরছে, ও বুঝেছি, তার মানে আজকে সেই রাসের সময়, যে রাসে আমার পার্বতী যাবে। কিন্তু আমিও যদি একবার যেতে পেতাম তা খুব ভালো হতো। কি করে যাব? আমি তো জানি না কোন দিকে রাস যেতে হয়, আর আমি তো পুরুষ যেতেও দেবে না। এখন কি উপায়? সঙ্গে সঙ্গে ভোলানাথ একটা ফন্দি পাঠল। কিসের ফন্দি? নন্দী ভিঙ্গিকে ডেকে বলছে ভোলানাথ, নন্দী, এই ভিঙ্গি, শোন শোন বাবা, শোন শোন। কি? নন্দী ভিঙ্গি আছে, মন দিয়ে শুনবি। তোর মা আজকে সুন্দর করে সাজগোজ করছে, কেন জানিস? কারণ তোর মা আজকে রাসলীলায় যাবে। এক কাজ কর, আমার অনেক দিনের ইচ্ছা রাসলীলায় যাব, কিন্তু কোন পথ ধরে যে যেতে হয় ওই পথের সন্ধান আমার জানা নাই। নন্দী ভিঙ্গি, তুই এক কাজ কর বাবা, তোর মা পার্বতী যে শাড়িটা পরে রাসলীলায় যাচ্ছে, আমার দিকে তাকাবেন, যে শাড়িটা পরে তোর মা পার্বতী রাসলীলায় যাচ্ছে, তোরা এক কাজ কর, লুকিয়ে লুকিয়ে তোর মা পার্বতীর আঁচলে হালকা, বেশি জোরে কিন্তু না, হালকা করে ভাঙের গুঁড়ো বেঁধে দিবে। ভাঙের গুঁড়ো, ভাঙ চেনেন আপনারা? ভাঙ চেনেন? বাবারা চেনে না মনে হয়। না না, জীবনে দেখেওনি, নাম শুনে। ওই ভাঙ খেলে দেখবেন কিছু হয় না, শুধুমাত্র মানুষ চিনতে পারে। হ্যাঁ, ভাঙ খেলে এটাই হয়। হ্যাঁ, সোজা পথটা বেঁকা হয়ে যায়। রাধে, তাই আজকে ভোলানাথ বলছে, শোন, হালকা করে তোর মা পার্বতীর আঁচলে ভাঙের গুঁড়ো বেঁধে দিবি। কেন? বলছে তোর মা তো রাসলীলায় হাঁটতে হাঁটতে যাবে না, নাচতে 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 যাবে। আর তোর মা যখন নাচতে নাচতে যাবে, তখন এই আঁচলে বাঁধা ভাঙের গুঁড়োগুলো রাস্তার মধ্যে ছড়াতে 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 যাবে। আর আমি কি করব জানিস? আমি সব পারি, কিন্তু ভাঙের গন্ধ শুনলে আমার মাথায় কাজ করে না। তোর মা যখন চলে যাবে, আমি তখন পেছনে পেছনে ভাঙের গন্ধ শুকতে, ঠিক ভাঙের গন্ধ শুকতে শুকতে রাসমঞ্চে পৌঁছিল। এবার যেমন বলা তেমনি কাজ। যেই না নন্দী ভিঙ্গিকে
বলেছে অমনি এমন সময় নন্দী ভিঙ্গি মা পার্বতীর আঁচলে ভাঙের গুঁড়ো বেঁধে দিল। এবার মা পার্বতী নাচতে নাচতে যাচ্ছে, কেমন করে উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন, আর নেচে নেচে যাই গৌরী, নেচে 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 যাই গৌরে, নেচে 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 যাই গৌরী, নেচে 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 যাই গৌরী, নেচে 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 যাই গৌরে, নেচে নেচে যাই। ভাং খেয়ে ভোলানাথ পিছু পিছু ধাই, ভাঙ খেয়ে ভোলানাথ পিছু পিছু ধাই। ভাং খেয়ে ভোলানাথ পিছু পিছু ধাই, ভাঙ খেয়ে ভোলানাথ পিছু পিছু ধাই। নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। নেচে নেচে যাই গৌরে, নেচে নেচে যাই। ও কত প্রেম হবে বলে নেচে নেচে যাই, কত প্রেম হবে বলে নেচে নেচে যাই। কত প্রেম হবে বলে নেচে নেচে যাই। নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। নেচে নেচে যাই গৌরে, নেচে নেচে যাই। নেচে নেচে যাই, নেচে নেচে যাই। এবার দৃশ্য দেখুন, মা পার্বতী নাচতে নাচতে রাসলীলায় পৌঁছে গেল, আর বাবা ভোলানাথ কি দেখুন, আমার কিন্তু আর গিট নাই আছে, গিটটা কিন্তু খুলে গেছে। অমনি মা পার্বতীরও গিট খুলে গেছে, আর রাস্তার মধ্যে ভাঙের গুঁড়ো গুঁড়ো গন্ধগুলো, ভাঙের গুঁড়ো পড়ে আছে, আর বাবা ভোলানাথ ওই ভাঙের গন্ধ শুনতে রাসমঞ্চে চলে এসেছে। এবার রাসমঞ্চে তো চলে তো এলো, কিন্তু ও মা শুনে রাখুন রাসের নিয়ম। এই যে যেমন আমাদের দেখুন ওই মোড় পর্যন্ত লাইটিং করা আছে, করা নেই? মোড় পর্যন্ত লাইট দেওয়া আছে কেন? কেন বাইরের কোনো মানুষও যদি আসে এই লাইট দেখে দেখে কিন্তু এই মঞ্চে এসে চলে আসতে পারবে না, লাইট দেখে দেখে যে এই পথ দিয়ে যেতে হবে। তদ্রূপ বাবা ভোলানাথ যখন রাসমঞ্চে চলে এলো, কিন্তু রাসমঞ্চে ঢুকতে পারছে না, কেন জানেন? কেন রাসমঞ্চের দুয়ারে দারোয়ান দাঁড়িয়ে আছে। কেন? কারণ এই রাসমঞ্চে কোনো পুরুষকে ঢুকতে দেওয়া হবে না। এবার ভোলানাথ চলে এসেছে, কিন্তু দারোয়ান দাঁড়িয়ে আছে, ঢুকবে কি করে? আস্তে আস্তে ঢুকবে কি করে? ভোলানাথ কি করছে জানেন? আপনারা তো জানেন এই অভিসার লীলা, এর আগে অভিসার লীলা যে করেছে সে হয়তো ব্যাখ্যা দিয়ে গেছে যে গোপীরা যখন ছুটে ছুটে নাচতে নাচতে আসছে, কোনো গোপীর বসন পড়ে আছে রাস্তার মধ্যে, তাই না? কোনো গোপীর বসন শাড়ি পরে আছে রাস্তার মধ্যে, কোনো গোপীর মাথার ফুলটা পরে আছে রাস্তার মধ্যে, কোনো গোপী এক কানে কানের দুল পরেছে আর এক কানে দুল পরে আছে রাস্তার মধ্যে। এবার ভোলানাথ কি করেছে জানেন? ওই যে গোপীর বসনগুলো পরে আছে রাস্তার মধ্যে, ভোলানাথ ওই শাড়িটাকে নিয়ে ভালো করে গুড়িয়ে মুড়িয়ে পরেছে, ভালো করে গুড়িয়ে পড়েছে। আর ভোলানাথের পেটটা তো একটু মোটা, হ্যাঁ পেটটা একটু ভালোই মোটা, তাই ওই পেটটা ভালো করে ঢাকা দিয়ে গুড়িয়ে মুড়িয়ে শাড়িটি পরেছে। আর মনে মনে ভাবছে যদি একবার যদি রাসমঞ্চে ঢুকে যায় তাহলে আমাকে আর কেউ বের করতে পারবে না, চুপচাপ বসে থাকবো। এবার বাবা ভোলানাথ রাসমঞ্চে চুপ করে গিয়ে মাথায় ঘোমটা নিয়ে বসে আছে, আর এইদিকে গোবিন্দ গোপীদেরকে নিয়ে রাসলীলা করছে। রাধে আস্তে 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 এদিকে তাকাবেন। বাবা ভোলানাথ রাসমঞ্চে এক পাশে গিয়ে বসে আছে শাড়ি ঢাকা নিয়ে, মানে ভিড়ে কোনো রকম ঢুকে গেছে, বুঝতে পারে না যে ও নারী না পুরুষ। এবার গোবিন্দ যখন গোপীদেরকে নিয়ে রাসলীলা করছে, তখন গোবিন্দ গোপীদেরকে ডেকে বলছে, ও ললিতা শোনাই দিই, ভালো করে আসো না, তুমিও ভাঙ খেয়েছো। বলছি আমরা তো রাসে কত আনন্দ করি প্রতিবারে, হ্যাঁ যেখানে যেখানে রাস করতে যাই কত আনন্দ হয়। আপনি তো ঘুমান, হ্যাঁ ঘুম ছাড়া আছে কি? তা বলছে রাসে কত আনন্দ হয়, তা আজকে রাসে কোনো আনন্দ হচ্ছে না। না কেমন না কেমন একটা বলছি গন্ধ পাচ্ছি। কি আপনার কিছু
করেছেন নাকি? গন্ধ আসছে কোথা থেকে? আপনারা গন্ধ পাচ্ছেন? এই বাবারা পেয়েছে। বাবা গন্ধ পাচ্ছেন? কিসের গন্ধ না একটা? কিসের গন্ধ? হ্যাঁ, ভাঙের গন্ধ। হ্যাঁ, আবার বলছে ললিতা শোনো, বলছি আমরা তো শুনেছি জানি যে রাসমঞ্চে যদি কোনো পুরুষ আসে তা পুরুষ এলে রাসের কোনো আনন্দ থাকে না। তাই একটুকু ভালো করে চেয়ে দেখো তো এখানে কোনো পুরুষ এসেছে কিনা, ভুল করে ভালো করে দেখো ললিতা, একটু ভালো করে দেখো, চেক করো, একটু ভালো করে চেক করে দেখো পুরুষ আসে কিনা। হ্যাঁ দেখো, একটু ভালো করে দেখো, একটু মন দিয়ে দেখবেন। এ তো গোপী, হ্যাঁ এ তো পুরুষ না, গোপী না, এটাও গোপী। হ্যাঁ এটা হাফ গোপী। হ্যাঁ রাধে, ফুল লেডিস গোপী, এটাও গোপী, প্যান্ট পরা গোপী। বাবা এবার স্মার্ট গোপী গো, স্মার্ট গোপী হয়েছে। আমার একটা ভালো নাম দিও বাবা গো। খুঁতখুঁতে গোপী, এবার খুঁতখুঁতে গোপী। তা গন্ধটা কেমন এই দিক থেকে? এ আবার কে গো? আবার দেখো, আবার পেট বড়, আবার হ্যাঁ শোনো শোনো, বলছি এই অবস্থা কেউ আসে? ওরে বাবা রে, তোর কয় মাস চলছে? এই ললিতা বেশি কাছাকাছি যাও না, বলছি একটু যারা জিজ্ঞাসা করি, আমি একটু জিজ্ঞাসা করে নিই। ও গোপী, বাবা হু করছে আবার। গোপী তোমার নাম কি? বাবা গোপীর নাম নাকি হু, ভালোই নাম বেটে। তা বলছি গোপী তোমার বাবার নাম কি? বাবার নামও হু। বাহ, তোমার মায়ের নাম কি গো? বাবার নামও হু, মায়ের নামও হু, নিজের নামও হু। হ্যাঁ গো, হু গোষ্ঠীতে জন্ম নাকি গো সবার? আর নাম বলছে হু। ললিতা একটু চেক করে দেখো ভালো করে, ঘোমটাটা খুলে দেখো, ঘোমটার ভিতরে কিছু একটা রহস্য আছে। আচ্ছা জিজ্ঞাসা, আর কিছু জিজ্ঞাসা করবে? ফসফস করছে বাবা রে, একটু ভালো করে চেক করে দেখো, ওকে কামড়াবে না, না দেখো ভালো করে দেখো। ভোলানা, রাধে রাধে। এটা হচ্ছে অভিনয়। এবার এই অভিনয়ের স্বর থেকে আসতে আমার দিকে তাকান। রাসমঞ্চে কিন্তু এটাই ঘটেছে। আজ আমরা আপনারা যেমন হাসাহাসি করছি, রাসমঞ্চে গোপীরাও কিন্তু হাসছে, কৃষ্ণও কিন্তু হাসছে, সকলেই হাসাহাসি করছে। কিন্তু হাসি ততক্ষণই ছিল যতক্ষণ না ভোলানাথের মুখটা যতক্ষণ না দেখেছে। কিন্তু যেই না ভোলানাথের মুখটা দেখে ফেলেছে গোপীরা, সঙ্গে সঙ্গে মা পার্বতী এসে বলছে, স্বামী ছি ছি, স্বামী ছি ছি ছি, তুমি তো জানতে স্বামী যে রাসলীলায় কোনো পুরুষকে আসতে নাই, তাহলে তুমি কেন এসেছো? তুমি তো জানতে স্বামী যে রাসলীলায় যদি কোনো পুরুষ আসে সেই রাসের কোনো আনন্দ থাকে না, তাহলে তুমি কেন এলে? আর যদি এসেই ফেলেছো, এই মুহূর্ত থেকে রাসলীলা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও রাসলীলা থেকে। যেই না আসে বাবা ভোলানাথ অপমানিত হয়ে যখন রাসলীলা থেকে বেরিয়ে যাচ্ছে, কৃষ্ণ বলল, ভোলানাথ তুমি ভুল করেছো, তুমি রাসলীলায় এসে আমাদের আনন্দটাকে মাটি করে দিয়েছো। ও ভোলানাথ, এসেই যখন বলেছো এই মুহূর্ত থেকে রাসলীলা থেকে তুমি বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। যেই না ভোলানাথকে অপমান করলো কৃষ্ণ, পার্বতী, এমন সময় ভোলানাথ অপমানিত হয়ে মস্তকটাকে মাটিতে নামিয়ে দিল। অপমানিত হয়ে, অপমান হয়ে মস্তকটা মাটিতে নামিয়ে দিল। আর এমন সময় ভোলানাথ অপমান সহ্য না করে আঙ্গুল তুলে কৃষ্ণের দিকে বলে, প্রভু তবে আপনিও শুনে রাখুন, আপনি যে গোপন রাসলীলা এই গোপীদেরকে নিয়ে গোপনে করছেন, কোনো পুরুষকে দেখতে দিচ্ছেন না, আমি আপনাকে কথা দিলাম, আমি যদি সত্যিই আপনাকে ভালোবাসি, কলিকালে আপনার যাওয়ার আগে আমি অদ্বৈত হয়ে যাব, আর আপনার গভীর রাসলীলা আমি নদিয়াতে দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দেব, রাসলীলা সবাইকে প্রচার করে দেব।